আসসালামু আলাইকুম। এ টু জেড 360 পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের বাসায় যে বৈদ্যুতিক পোস্টপেড বা প্রিপেড মিটারের যে বিল হয়, এর মধ্যে ভ্যাট, ট্যাক্স, ডিমান্ড চার্জ সংযুক্ত থাকে। আজকে আমি আলোচনা করব ডিমান্ড চার্জ কি, কেন দিব, চার্জ ফি, এই চার্জ সবার একই কিনা এ সম্পর্কে। বিদ্যুৎ সিস্টেম 3টি ধাপে বিভক্ত: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। বাংলাদেশের প্রত্যেক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে বা ক্ষমতা রাখে। সে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিতরণ সাবস্টেশন বা উপকেন্দ্রে পৌঁছায়। কোনো এলাকায় কতটুকু বিদ্যুৎ সরবরাহ করবে তা নির্ভর করে ওই এলাকার চাহিদার বা ডিমান্ডের উপর। যখন কোনো একজন গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে মিটারের জন্য আবেদন করে, তখন উক্ত গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের সীমা কতটুকু হবে তা উল্লেখ করে ফর্মে অঙ্গীকার বা স্বাক্ষর দিতে হয়। যেমন, কোনো গ্রাহক যদি বলে তার 2 কিলোওয়াট লাগবে, তার মানে উক্ত গ্রাহকের সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সীমা 2 কিলোওয়াট। এই 2 কিলোওয়াট হচ্ছে তার চুক্তিবদ্ধ লোড। চুক্তিবদ্ধ লোডের উপর যে চার্জ ধার্য করে তাই ডিমান্ড চার্জ। গ্রাহককে সেই চুক্তিবদ্ধ লোড সরবরাহ দেওয়ার জন্য বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে উক্ত গ্রাহকের সরবরাহ নিশ্চিত করার জন্য। তার মানে সরকার আপনার বরাদ্দকৃত 2 কিলোওয়াট ব্যবস্থা করাই লাগবে, আপনি ব্যবহার করেন বা না করেন। এখন আপনি বলতে পারেন, আমি যেটুকু ব্যবহার করছি তার বিল তো দিচ্ছি, তাহলে ডিমান্ড চার্জ কেন? আপনি ব্যবহার করছেন যেটা তা তো দেবেন, আর যা আপনার জন্য রেখে দেওয়া হয়েছে, আপনার জন্য উৎপাদন করা হয়েছে, বা আপনি নির্দিষ্ট চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ লাগলে সেটা যোগান দেওয়ার জন্য সরকারের যে ব্যয় হয় তাই ডিমান্ড চার্জ। সরকারি সংস্থা এই চার্জ নির্ধারণ করে, যা সরকারি রাজস্ব খাতে জমা হয়। আবাসিক, বাণিজ্যিক ক্ষেত্রভেদে ডিমান্ড চার্জ ভিন্ন হয়ে থাকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের 29 ফেব্রুয়ারি 2024 সালের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নচাপ অর্থাৎ 230 বা 400 ভোল্ট গ্রাহকের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট লোডের জন্য ডিমান্ড চার্জ গ্রাহক শ্রেণী অনুযায়ী এলটিএ আবাসিক ডিমান্ড চার্জ 42 টাকা, সেচ কৃষিকাজে ব্যবহৃত পাম্পে 42 টাকা, ক্ষুদ্র শিল্পে প্রতি কিলোওয়াট 48 টাকা, নির্মাণ কাজের জন্য ডিমান্ড চার্জ 120 টাকা, শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য ডিমান্ড চার্জ 60 টাকা, এলটিডি রাস্তার বাতি ও পানির পাম্পের প্রতি কিলোওয়াট 90 টাকা, এলটিডি ব্যাটারি চার্জিং স্টেশন এর ক্ষেত্রে প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ 90 টাকা, বাণিজ্যিক ও অফিসের জন্য প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ 90 টাকা। এছাড়া অস্থায়ী কাজের জন্য ডিমান্ড চার্জ 120 টাকা। মধ্যচাপ অর্থাৎ 11 কেবি গ্রাহকের ক্ষেত্রে গ্রাহক শ্রেণী অনুযায়ী ডিমান্ড চার্জ আবাসিক, বাণিজ্যিক ও অফিস, শিল্প, নির্মাণ ও সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ডিমান্ড চার্জ ভিন্ন হয়ে থাকে। এছাড়া বিদ্যুৎ ব্যবহারের মূল্যহার ও যাবতীয় তথ্য জানতে ওয়েবসাইটে দেখে নেবেন। গ্রাহকদের প্রশ্ন, প্রিপেড মিটারের ক্ষেত্রে কোনো মাসে ডিমান্ড চার্জ ডাবল কাটে কেন? আপনি পূর্বের মাসে যদি ডিমান্ড চার্জ না দিয়ে থাকেন তাহলে ডাবল কাটবে। অর্থাৎ আপনি যদি প্রিপেড মিটারে অনেক টাকা রিচার্জ করেন, সেই টাকা যদি শেষ হতে 2 মাস সময় লাগে, তাহলে 2 মাস পরে যদি রিচার্জ করেন তখন পূর্বের বাকি 2 মাসের ডিমান্ড চার্জ কেটে নেবে। এ ছিল আজকে ডিমান্ড চার্জ সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সেই সাথে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। এছাড়া প্রিপেড মিটার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ও পেতে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।